ওকে, ব্রাউজার। বর্তমানে যখন আমরা ASP.NET এর প্রজেক্টে ব্রাউজ করি তখন আসলে কি হয়, তাই না? যেখানেই ক্লিক করেন, যেমনিই ক্লিক করেন, যেভাবেই রান করেন, আলটিমেটলি কি করে পেজকে রিকোয়েস্ট করে। সেই রিকোয়েস্টটা কোথায় যায়? সার্ভারে যায়। সার্ভারে কি হয়, তার জন্য কিছু কম্পাইল কোড আছে, তাই না? কম্পাইল ছাড়া তো আপনি রান করতে পারবেন না। কিছু কম্পাইল কোড আছে এবং সার্ভার নিজে কাজ করে। যখন এই পেজটা সার্ভারের কাছে রিকোয়েস্ট হয়ে আসে, সেই পেজটার যে লাইফ সাইকেল, আমি সকালেই বলছি, সেই লাইফ সাইকেলগুলো ওয়ান বাই ওয়ান এক্সিকিউট করে। নো ম্যাটার হোয়াট ইভেন্ট ইউ কল, নো ম্যাটার হোয়াট পেজ ইউ কল, আলটিমেটলি বেসিক সিনারিও কিন্তু এটা। রিকোয়েস্ট আসবে, পেজের লাইফ সাইকেল অনুযায়ী কাজ করবে, দেন রেসপন্স ব্রাউজারের কাছে রিটার্ন আসবে। সো দ্যাট রেসপন্স মাস্ট বি HTML. বাট MVC একটু অন্যরকম ওয়েতে কাজ করে। আমরা MVC নিয়ে কথা বলতেছি। MVC অন্যরকম ওয়েতে কাজ করে। Rather than requesting a page, লাইফ সাইকেল বিষয়ে করে নিয়ে পড়ে সকালে বললাম তো, লাইফ সাইকেল বলেন না, দেখে নিতে। তারপরে তো 3-4 লাইন বলছি। Rather than requesting a page to the server, আমরা MVC-তে কি করব, আমরা একটা ক্লাসকে কল করব। কোন টার্মিনোলজি বাদ, কোন টেকনিক্যাল কথা বাদ, বেসিক কথা বলব। আমরা কোনো পেজকে রিকোয়েস্ট করব না, আমরা MVC-তে রিকোয়েস্ট করি একটা ক্লাসের, বা ক্লাসকে তো কল করা যায় না, আলটিমেটলি একটা মেথডকেই কল করতে হয়। দেন আপনি কখনো কোনো ক্লাসকে কল করতে পারবেন না। যদি আপনি অবজেক্ট তৈরি করেন, আপনারা এখন একটু জানেন সে কনস্ট্রাক্টরটাকে কল করে, তাই না? সো এভরিথিং ইজ মেথড। তো যখন আপনি আসলে এখন এখান থেকে রিকোয়েস্ট করেন অথবা জিরো একটা প্লাস, instead of requesting a page you will request a class or a method. সেই মেথড কি করবে, তার জন্য যে সমস্ত কাজ করা দরকার করে একটা রেসপন্স এর কাছে পাঠাই দেবে। ঠিক আছে? এখন এই রেসপন্সটা সব সময় যে মেথড এখান থেকে রিটার্ন একটা ডাটা টাইপ পাঠাবে এরকম কোনো কথা নেই। মাঝে মধ্যে কিছু ডিজাইন পেজ, এই পেজ অন্য পেজ, HTML পেজ, ঠিক আছে? এই পেজ হলেও এর লাইফ সাইকেল বলে কিছু নাই। ঠিক আছে? মেইন কথা ডিজাইন পেজ রেডি থাকে, সে মাঝে মধ্যে এই ডিজাইন পেজটাকেও রেসপন্স হিসেবে পাঠায়। কি বলতে বুঝতেছেন? আগে সে একটা, এটা একটা ডিজাইন পেজ ছিল, বাট কল হয়তো ডিরেক্টলি পেজের কাছে, পেজ নিজেকেই HTML আকারে পাঠিয়ে দিত। MVC-তে আমরা কল করবো একটা মেথডকে, মেথড একটা ডিজাইন পেজটাকে পাঠিয়ে দিবে। ঠিক আছে? সো ডিফারেন্সটা বুঝতে পারছেন? এখানে হচ্ছে পেজ, এখানে হচ্ছে
ক্লাসের মেথড রেসপন্স এটাও একটা HTML এটা HTML ক্লাসের মেথড পাবে যে বলতে কোনো কাজ হয়ে আসবে নাকি সরাসরি মেথডে চলে আসবে? না পাস হয়ে আসবে শুধু মেথড আমি কিভাবে কল করব সাপোজ গেট নামে একটা মেথড আছে বা গেট স্টুডেন্ট কোন ক্লাসের আন্ডারে আপনাকে বলতে হবে না বুঝতে পারছেন সো একদম বেসিক সিনারিও হচ্ছে কি এমভিসি এর এটা যদি কেউ কোশ্চেন করে যে সিনারি ডিফারেন্সটা কি ডিফারেন্স হচ্ছে এটা আমরা এখানে কল করতাম পেজকে এখানে আমরা কল করি একটা মেথডকে ক্লাসের মেথডকে দুইটা একসাথে বললে বুঝতে সুবিধা হবে দেন এই মেথড তখন কিছু প্রিডিফাইন্ড ভিউ বানানো আছে ভিউ তার স্পেশাল কোনো কাজ নেই সে ভিউটা এখানে পাঠাই দিবে এখন আমাকে বলেন তো এই যে আমার ট্র্যাডিশনাল ওয়েতে আমার ভিউ থেকে সরি ব্রাউজার থেকে ডিরেক্টলি আমি এখানকার SPX ফাইলকে কল করতে পারতেছিলাম না অর্থাৎ এখানকার কন্ট্রোলগুলোকে আমি হ্যান্ডেল করতে পারতেছিলাম না বাট ইন দিস কেস আমি কি এটাকে ধরতে পারতেছি পেজটাকে পারতেছি না আমি পারতেছি হচ্ছে গিয়া মেথডটাকে মেথড তখন তার মতো করে এটাকে হ্যান্ডেল করে সো এখানে যেমন ইভেন্টগুলো ছিল বিভিন্ন ধরনের ইভেন্টস ছিল না এখানে কিন্তু ওইরকম ইভেন্ট নাই কারণ সে ডিরেক্টলি এই পেজের সাথে কোনো ধরনের কানেক্টিভিটি নাই ইউজার এটা ওয়ান ওয়ে ইউজার কল করবে ক্লাসকে ক্লাস রিটার্ন করবে ভিউটা যদি তার অন্য রকমের ইন্টারাকশন দরকার হয় কম্বো বক্স চেঞ্জ বা হচ্ছে গিয়ার ডাটা ভ্যালিডেশন দরকার হয় সে আবার ওই ডাটা দিয়ে মেথডকেই কল করবে যদি তার সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ দরকার হয় কম্বো বক্সের তখন কি করবে তখন সে আবার এই মেথডকেই কল করবে মেথড তখন দেখবে যে এই রিকোয়েস্টের জন্য আমার রেসপন্স কি আছে সে তখন ওই রেসপন্স বা অন্য একটা রেসপন্স আবার পাঠিয়ে দেবে সো এখানে আমরা ডিরেক্টলি পেজ টু পেজ ইভেন্ট টু ইভেন্ট কাজ করতাম এখানে আসলে এরকম ইভেন্ট নাই আরো স্পেসিফিকলি বলা যায় এখানে ছিল প্রতিটা কন্ট্রোলের সিলেক্টেড ইন্ডেক্স চেঞ্জ সিলেকশন চেঞ্জ কমিটেড আর অনেক রকমের ইভেন্ট ছিল না প্রতিটা কন্ট্রোলের টেক্সট চেঞ্জ এখানে কিন্তু ওইরকম কোনো ইভেন্ট নাই কেমনে হবে সে তো ডিরেক্টলি কল করে হচ্ছে মেথডকে মেথড তো আসলে এরকম ইভেন্ট ছিল না নর্মাল মেথড সেই মেথড এই আউটপুটটা পাঠায় দেয় সেকেন্ড একটা ইস্যু হচ্ছে যে যখন আমরা কোড করতাম যেহেতু এই পেজের সাথে পুরোটা কানেক্টিভিটি ছিল তখন কিন্তু আমরা এই যে সি শার্প কোড ছিল না আমাদের সি শার্প কোডের মধ্যে সরি আমরা কি করতাম এইখানকার যে কন্ট্রোলগুলো ছিল ধরতে পারতাম না ধরতে পারতাম কন্ট্রোলগুলো আপনারা কাজ করছেন সকলেই কাজ করছেন কারণ এটা ছিল টু ওয়ে বাট যেহেতু এখানে সাপোজ সি শার্প কোডটা লিখলাম যেহেতু এটা ওয়ান ওয়ে সো ডিজাইন পেজের জিনিস কি মেথডে পাওয়া সম্ভব দেখেন তো এখানে কি বলছিলাম যেহেতু এটা টু ওয়ে ডিজাইন পেজের জিনিস সি শার্প কোডে আমরা কল করতাম ডাটা সোর্স করে চেনে নিতাম বাট যেহেতু এইটা ওয়ান ওয়ে এটা খালি এদিকেই আসতে পারে ভিউ হিসেবে ব্রাউজারের কাছে মেথড একে ধরতে পারে না কন্ট্রোলগুলো অর্থাৎ এখানকার কন্ট্রোলগুলো কিন্তু আপনি এই সি শার্প কোডে ইউজ করতে পারবেন না হ্যাঁ সেটা পরের কথা আমি আসি না তো এটা কন্ট্রোল ইউজ করতে পারবেন না তাহলে কি করবেন তাহলে আরেকটা টার্ম আছে সেটা হচ্ছে বাইন্ডিং এটা এক্সাক্ট টার্ম না জাস্ট বোঝানোর জন্য বলছি বাইন্ডিং সাপোজ আপনি এখানে একটা গ্রিড ভিউ আছে গ্রিড ভিউ ডেস্কটপ গ্রিড ভিউ না নরমাল একটা HTML টেবিল বানাইছেন আপনি বলে দিচ্ছেন এই টেবিলে যদি স্টুডেন্ট টাইপের ডাটা দেওয়া হয় তাহলে এখানে বসবে আইডি এখানে বসবে নেম এখানে বসবে
অ্যাড্রেস। বোঝা যাচ্ছে পিছন থেকে? আমি একটা HTML টেবল ডিজাইন করলাম এবং বললাম যদি এই পেজের মধ্যে স্টুডেন্টের লিস্ট পাঠিয়ে দেওয়া হয় তাহলে এখানে স্টুডেন্টগুলোর আইডি বসবে, এখানে নেম বসবে, এখানে অ্যাড্রেস বসবে। দেখেন তো এইখান থেকে যদি এখন আমি লিস্ট অফ স্টুডেন্ট এর কাছে পাঠায় দিই তাহলে সে তার মতো করে জিনিসটা লোড করে ফেলছে না? ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা হচ্ছে আগে লোডিং এর কাজটা হতো আমার C# কোডে ইভেন্ট বেসড এর মধ্যে, এখন আমার লোডিংটা হচ্ছে পেজের মধ্যে। পেজকে আমি জাস্ট ডাটাটা হিল মারবো, পেজ নিজের মতো করে ডাটাগুলা তার মতো করে ডিজাইন করে নেবে। অনেকগুলো ডিফারেন্স করলাম, ডিফারেন্স মুস্ত করার দরকার নেই, করতে একটা পেজ লিখে দেবো। ঠিক আছে? সো এটা হচ্ছে একটা স্ট্যান্ডার্ড আর্কিটেকচার ফর MVC। নাও MVC ইলাবোরেশন কি? মডেল ভিউ কন্ট্রোলার। আচ্ছা, মডেল হচ্ছে এই যে স্টুডেন্ট আমি বললাম না যদি স্টুডেন্ট কন্ট্রোলার এই যে আমি এই পেজটাকে বললাম না যে যদি তোমাকে কেউ লিস্ট অফ স্টুডেন্টটা পাঠিয়ে দেয় তুমি সেটার থেকে এরকম করে নিজেকে তৈরি করবা, বললাম না? যদি সেম পেজের মধ্যে আমি জাস্ট মডেলটা চেঞ্জ করে দেই বাট ডিজাইনটা সেম রাখি তাহলে কিন্তু অন্য একটা লিস্ট অফ অবজেক্ট পাঠাইলে সে তার মতো করে লোড হবে, তাই না? অর্থাৎ এখানে দিলাম স্টুডেন্ট, এখানে দিচ্ছি সাপোজ প্রোডাক্ট, তাহলে লিস্ট অফ প্রোডাক্ট যদি একে দেই সে প্রোডাক্টের লিস্ট প্রমোশন এখানে দেখাবে না? দেখানোর কথা। তাহলে কি হচ্ছে এই যে আমরা স্টুডেন্ট, এই যে আমরা প্রোডাক্ট, এগুলো যে বলে দিচ্ছি বাইন্ড করে দিচ্ছি এগুলো হচ্ছে এখানকার মডেল। ঠিক আছে? মডেল ইজ ইউজ ফর বাইন্ডিং দ্য পেজ, ডাটা বাইন্ডিং দ্য পেজ। ঠিক আছে? মডেল ভিউ তো হচ্ছে যে পেজ ইটসেলফ ইজ আ ভিউ, আর কন্ট্রোলার হচ্ছে এই ক্লাসটা। বললাম স্যার মডেল হচ্ছে এই ক্লাসগুলা, অর্থাৎ এই ডাউ ক্লাসগুলা, যে ক্লাসগুলো দিয়ে আসলে আমি কি করতেছি ভিউগুলোতে বাইন্ড করতেছি, পেজ ফাইলগুলোতে বাইন্ড করতেছি, ডাটা বাইন্ড করতেছি, নট উইথ কন্ট্রোল বাট উইথ দ্য পেজ ইটসেলফ। এটা হচ্ছে ভিউ, সরি এটা হচ্ছে মডেল। ভিউ তো পেজ নিজেই, আর কন্ট্রোলার হচ্ছে এই ক্লাসটা যাকে আমি হিট করি। ডাটাবেস হ্যাঁ, ডাটাবেস থেকে ডাটাবেস কি ইকুইলেটে এই ক্লাসটা কোথায় হিট করি আমরা? ব্রাউজার থেকে, ডাটাবেস থেকে আসে। কন্ট্রোলার কি সেটাকে বলে? যিনি কন্ট্রোল করবেন না, ইন দিস সেন্স কন্ট্রোলার মেথডটা, কন্ট্রোল হচ্ছে ক্লাসটা। ঠিক আছে? যে আসলে এই রিকোয়েস্টগুলোকে হ্যান্ডেল করে প্রসেস করবে, কন্ট্রোলার। ভিউ কোনটা? এই ডিজাইন পেজটা যে আসলে রিটার্ন হিসেবে যায়। এখন এই পেজের মধ্যে যে রিটার্ন যাচ্ছে ডাটা ফিল করতে হবে না? ডাটা ফিল হিসাবে কেমনে পাঠাবে? সো ফুল পেজের মধ্যে এমভিসিতে কি করা যায়, একটা ডাটার টাইপ বাইন্ড করে দেওয়া যায় যে তোমার মধ্যে যদি এই ধরনের ডাটা পাঠানো হয় তুমি এইভাবে সবগুলা কাজ করে ফেলবা, ডিজাইন করে ফেলবা নিজের মধ্যে, ডাটা ফিল করবা। তখন এই যে ডাটা টাইপটা বলে দিচ্ছি আমরা, বাইন্ড করে দিচ্ছি, এটাকে বলা হচ্ছে মডেল। কাজ করলে আরো বেশি ক্লিয়ার হবে, আমরা কাজে নাম বলবো। সো দিস ইজ দ্য বেসিক সিনারিও অফ দ্য MVC। অন্যান্য স্মার্ট প্রজেক্টের মতো ভিজুয়াল স্টুডিও MVC-তেও ডিফল্ট টেমপ্লেট বানায় দেয়। বর্তমানে MVC 4 রানিং হচ্ছে, কিন্তু 4 চালাতে গেলে আপনার ভিজুয়াল স্টুডিও লেটেস্ট ভার্সনটা লাগবে। লেটেস্ট মানে হচ্ছে গিয়া সার্ভিস প্যাক 1 লাগবে। সার্ভিস প্যাক 1 মানে আপনাদের দিকে নাই।
সো আমি যেটা করব MVC2 নিয়ে কাজ করব। ওকে, ভিডিও হচ্ছে। আচ্ছা, ওয়েবে গেলে দেখেন MVC2 ওয়েব অ্যাপ্লিকেশন। MVC অ্যাপ্লিকেশন 1 এরকমই রাখলাম, নাম চেঞ্জ করার আজকে কোনো দরকার নেই। এরপর ওকে দিলাম। আচ্ছা, সে বলতেছে যে আমি তোমার এই প্রজেক্টের সাথে একটা ইউনিট টেস্ট প্রজেক্ট বানাবো কিনা, কোনো দরকার নেই, নো। আচ্ছা, কোডে ঢোকার দরকার নাই, প্রথমে আমরা রান করি। কোডে আমি তাকাইও নাই কি আসছে। ঠিক আছে, আচ্ছা, এটা ডিফল্ট ইউআরএল, এটা আমরা বাদ দিই, এখান থেকে শুরু করি। দেখেন তো কি লেখছে এখানে, ডিফল্ট ইউআরএল /home/about, তাই না? এটা কি লেখছে? কিছু নাই, /home, তাও এখানে আসলো। ঠিক আছে, আচ্ছা, এবার আমরা একটু মিনিমাইজ করে পড়ে যাই। বন্ধু, একটা ডিফল্ট এমভিসি প্রজেক্টে না, এমভিসিতে একটা টার্ম খুব ভালোভাবে মানা হয়। টার্মটা খুব ইন্টারেস্টিং, কনভেনশন ওভার কনফিগারেশন। মানে কি, কেউ বলতে পারবেন? কনভেনশন ওভার কনফিগারেশন অর্থাৎ, হ্যাঁ শুনতে পাচ্ছি না, হ্যাঁ ওইরকম। মানে এরকম ধরা যায় যে আমরা মেনে নিচ্ছি এটা এমনি কাজ করবে। কনভেনশন, কনফিগারেশন হচ্ছে যে যার মতো করে জিনিসটাকে তৈরি করা। সো এই টার্মটা মানে হচ্ছে কনভেনশনটাকে প্রায়োরিটি বেশি দেওয়া হচ্ছে, যে হ্যাঁ ভাই তুমি যদি এমভিসিতে কাজ করো আমি ধরে নিচ্ছি তুমি এইগুলা মানবা, যদি এগুলো না মানো ইউ আর নট ডুইং এমভিসি। ঠিক আছে, দেয়ার আর সাম স্পেসিফিক টার্মস, কনভেনশনস যেগুলো মানতেই হবে, আদারওয়াইজ দিস প্রজেক্ট ওন্ট ওয়ার্ক। ক্লিয়ার? কনভেনশন নাম্বার 1 কনভেনশন হচ্ছে, আচ্ছা নাম্বার 1 বাদ দাও। এবার আসি আমরা এমভিসি প্রজেক্টের মধ্যে। এমভিসি প্রজেক্টের মধ্যে কিছু প্রিডিফাইন্ড ফোল্ডার থাকে, দেখতে পাচ্ছেন আপনারা, কন্টেন্টস, কন্ট্রোলার্স, মডেলস, স্ক্রিপ্টস, ভিউস। ঠিক আছে, এই সবগুলোর মধ্যে কন্ট্রোলার্স আর ভিউস এই দুটো হচ্ছে কি মাস্ট থাকতেই হবে, কারণ আপনার যে কোনো রিকোয়েস্ট আইসে প্রথমে কন্ট্রোলারটাকে খুঁজবে, যদি কন্ট্রোলার খুঁজে না পায় কন্ট্রোল করানো যেতে পারে অনেক পেশায় পুষে কনফিগারেশন করে, সেটা আমরা যাচ্ছি না। ঠিক আছে, কনভেনশন মানি আমরা। সো প্রথমে কোনো রিকোয়েস্ট আসলে সে প্রথমে যাবে কন্ট্রোলারের কাছে, এরপর কন্ট্রোলারের হাবিজাবি কাজ করার পরে সে খুঁজবে ভিউজ নামে কোনো ফোল্ডার আছে কিনা। দেখেন দুটোই কিন্তু আছে, কন্ট্রোলারসও আছে, ভিউজও আছে। এরপর আসি আমরা কন্ট্রোলারের ভিতরে কি আছে। কন্ট্রোলারের ভিতরে যদি আমরা খুঁজি দুইটা আলাদা ক্লাস পাই না, .cs একটা কি হোম কন্ট্রোলার। ইন্টারেস্টিংলি লাস্ট অংশটা দেখছেন, কন্ট্রোলার ওয়ার্ডটা আছে, এটা এক ধরনের কনভেনশন, মানতে হবে। ঠিক আছে, যদি আমরা হোম কন্ট্রোলারের মধ্যে যাই আমরা এখানে কিন্তু দুইটা মেথড পাচ্ছি, ইন্ডেক্স আর হচ্ছে অ্যাবাউট। থার্ড একটা কনভেনশন হচ্ছে এইখানে
যতগুলো কন্ট্রোলার আছে যদি কাজ করতে চান, যদি কল করতে চান, ইউ মাস্ট ক্রিয়েট দ্যাট মেনি ফোল্ডার্স ইন ভিউজ। যতগুলো কন্ট্রোলার আছে ঠিক ততগুলো ফোল্ডার ভিউজের মধ্যে বানাইতে হবে যদি আপনি ওইগুলা নিয়ে কাজ করতে চান। এখানে কয়টা ফোল্ডার আছে, সরি এখানে কয়টা ভিউ আছে, কয়টা কন্ট্রোলার, দুইটা কন্ট্রোলার। সো উই ক্যান এক্সপেক্ট or assume there will be two folders under views under views. Let's check it. See, আরো আছে ওগুলো বাদ দেন, বাট ওই দুটো কিন্তু ঠিকই আছে। কি কি আছে? অ্যাকাউন্ট আর হোম, সিমিলার অ্যাজ ওই দুটা, বুঝছে? হ্যাঁ, এরপর আসি আমরা আরেকটা কনভেনশনে। এই হোমের ভিতরে যতগুলা অ্যাকশন আছে, যদি আপনি সেই অ্যাকশনগুলাকে বাই নেম রেসপন্স করতে চান তাহলে আপনাকে ততগুলা ভিউ বানাতে হবে হোমের আন্ডারে। ইন দিস কেস আমার এখানে কয়টা মেথড আছে, কি কি? ইন্ডেক্স আর হোম, সরি অ্যাবাউট। তাহলে আমি যে কথাটা মাত্র বললাম, দেয়ার মাস্ট বি, নট মাস্ট বি, শুড বি, কারণ অনেক কিছু কনফিগার করা যায়। দেয়ার শুড বি 2 SPX page or 2 SPX file inside of the কোন ফোল্ডার? হোম ফোল্ডার। দেখি আমরা, বিসমিল্লাহ। আচ্ছা, সো কনভেনশনের কাহিনী শেষ, আর কোনো কনভেনশন নেই, খুব সোজা কিন্তু। কন্ট্রোলারের মধ্যে যে ক্লাসটা রাখবেন সেই ক্লাসটার ফোল্ডার বানাইতে হবে, আর সেই ক্লাসের মধ্যে যতগুলো মেথড বানাবেন ততগুলো ভিউ বানাইতে হবে, শেষ। বুঝা গেছে? এখন আমরা আসি আসলে কলিংটা কেমনে হবে। সো হোম কন্ট্রোলার হচ্ছে ডিফল্ট ইউআরএল এর পর কল হয়। সো যদি আপনি এই মেথডকে কল করতে চান, এই মেথডকে কল করতে চান, তাহলে কি করতে হবে? ডিফল্ট ইউআরএল স্ল্যাশ কন্ট্রোলারের নাম, এই ক্ষেত্রের নাম কি হবে? হোম। বুঝেন নাই? আবার শোনেন, আপনি যাচ্ছেন এই মেথডটাকে কল করতে, সো এটার জন্য আপনি ব্রাউজারে একটা ইউআরএল লিখতে হবে। ইউআরএলটা কি হবে? আমি হেল্প করতেছি আপনাদের সাথে। প্রথমে ডিফল্ট ইউআরএল localhost : আচ্ছা, তারপরে নাম্বার 1 হচ্ছে তার কন্ট্রোলারটার নাম। ইন দিস কেস কি হবে? হোম কন্ট্রোলার না, শুধু হোম শব্দটা আসবে এখানে, ঠিক আছে? এরপর হোমের পরে আমার কোন মেথডটা এখানে দরকার? অ্যাবাউট মেথড দরকার। সো অ্যাবাউট লিখলে ব্রাউজারে লিখলাম, হিট করলাম, সেইখানে আসলো, আসার পর এইখানে আসলো, আসার পরে দেখেন এটা কি করছে? ভিউ। যখন আপনি এই শব্দটা দেখবেন বা .NET কম্পাইলার যখন এটা দেখবে তখন সে এক্সপেক্ট করবে যে ভিউজ নামে যে ফোল্ডারটা আছে, মনে পড়ছে ভিউজের ফোল্ডার, বুঝে তার মধ্যে হোম নামে একটা ফোল্ডার থাকবে, তার মধ্যে অ্যাবাউট নামে একটা ভিউ থাকবে, এক্সপেক্ট করবে। যদি সে সেটাকে পায় রিটার্ন করে দেবে, ঝামেলা শেষ। ক্লিয়ার? আচ্ছা, এবার আমরা একটা আস্তে আস্তে টেস্ট করি। অ্যাবাউট আসছে না? হোমের পর স্ল্যাশ, এই দেখেন অ্যাবাউট আসছে না? আচ্ছা, প্রথমে আমরা এই অ্যাবাউট পেজের একটা টেক্সট চেঞ্জ করি। দিস ইজ অ্যাবাউট পেজ। বিল্ড করলাম, বিল্ড করতে হবে, আদারওয়াইজ ডিএল চেঞ্জ হবে না। রিফ্রেশ করলাম, ইজ চেঞ্জ। এবার আমরা যেটা করব, নতুন একটা মেথড তৈরি করব, ঠিক আছে? পাবলিক রিটার্ন টাইপ হবে তার, দেখতে পান না?
অ্যাকশন রেজাল্ট অ্যাকচুয়ালি সবার জন্য কি রিটার্ন টাইপ মেথডের নাম কি দিব get table বিল্ড হবে ভিউতে কোনো ধরনের রান টাইম এক্সটেনশন খাবে না ভিউ বিল্ড হবে বাট যদি আমি এখানে কন্ডাক্ট কল করি দেখেন কি বলে সে কি বলবে শুনবেন সে বলবে ভাই তুমি যে ভিউটা চাইছো সে কিন্তু বলবে ভিউটা চাইছো সে ভিউটা চাইছো সেই ভিউ এই 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 জায়গায় আমি খুঁজছি এই সমস্ত জায়গাগুলোতে পাই নাই তুমি কি করছো জিনিসটা এই দেখো দেখেন তো আমি যেটা বললাম সেটা লিখছে না ইংলিশে শেয়ার পেজে চলে গেছে সে দেখেন কত জায়গায় খুঁজছে 4টা জায়গায় খুঁজছে বা 4টা ফাইল খুঁজছে পায় না ঠিক আছে তাহলে আমরা যদি শেয়ারের মধ্যেও কন্টাক্ট নামে কিছু রাখতাম সে কিন্তু পেয়ে যেত এখানে ASCX এই সব কন্ট্রোল জিনিস কন্ট্রোল এটা অন্য জিনিস সো শেয়ারের মধ্যে রাখলেও কিন্তু সে পাইতো তো শেয়ারের কাজটাকে বুঝতে পারছেন যদি আপনি চান কোনো একটা স্পেসিফিক ভিউ অনেক জায়গায় ইউজ করবেন তখন সেটা শেয়ার রেখে দেবেন পাই যাবেন বাট যদি কন্ট্রোলার স্পেসিফিক হয় পুট ইট আন্ডার স্পেসিফিক ফোল্ডার আচ্ছা সো আমরা এই প্রবলেমটা সলভ করি এখন প্রবলেম সলভের জন্য খুব সহজ হয়ে আছে জাস্ট এই ভিউর উপরে রাইট ক্লিক add view contact master page site dot master add this is contact page build করলাম build succeed ব্রাউজারে আসলাম এটাকে আবার হিট করি ইটস ডান হ্যাঁ বুঝলি সো রিকোয়েস্ট এন্ড রেসপন্সের কাহিনী আপনারা বুঝছেন কিন্তু এই ডিফল্ট ইউআরএল এ হিট করলে সে যেরকম কাজ করবে বা আপনি যদি চান আমার ডিফল্ট কন্ট্রোলার হবে স্টুডেন্ট কন্ট্রোলার বা ইউনিভার্সিটি কন্ট্রোলার এবং প্রথম হিটটা ওইখানেই করবে প্রথম হিট মানে কি আমি দেখাই ডিফল্ট ইউআরএল হিট এটা আসলে কারে কল করছে হোমের ইন্ডেক্সে কল করছে না সো এইটা যদি আপনি চান যে আপনার পছন্দ মতো কন্ট্রোলারের পছন্দ মতো মেথডকে কল করবে বাই ডিফল্ট মানে এটা ডিফল্ট বুঝেছি এটা দিয়ে তাহলে কি করবেন সো দেয়ার ইজ সাম কনফিগারেশন ইস্যু যেটা আপনাকে তখন চেঞ্জ করা শুরু করতে হবে তাই না আপনি যদি আপনার নিজস্ব কন্ট্রোলারকে চান আগে আসতে ওকে চেঞ্জ করতে হবে না সো কেমনে চেঞ্জ করবেন এই যে global.ascx নামে যে ফাইলটা আছে সে কি করে যখন অ্যাপ্লিকেশনটা রান করে তখন সে এখানে আসে এখানে এসে কি করে সে এটা খেয়াল করে এটা খুবই ইম্পর্টেন্ট এমভিসি এর মোস্ট ইম্পর্টেন্ট থিং হচ্ছে গিয়া এই জিনিসটা কারণ আপনারা অ্যাটলিস্ট এডুক ফিল করতেছেন পুরোটাই কিন্তু রাউটের ব্যাপার তাই না ইউআরএল আপনি যেভাবে হিট করেন সেভাবে কিন্তু রাউটটা কনফিগার হচ্ছে সো যদি আপনি এটা ভালো বুঝতে না পারেন এবং এটা ইচ্ছা মতো কনফিগার করতে না পারেন খুব একটা আগাইতে পারবেন না ঠিক আছে আমরা বুঝি সো একটাই রাউট বানিয়েছে সেইখানে ইচ্ছা করে অনেক মানতে পারেন আপনি নাম হচ্ছে ডিফল্ট না এটা আসলে কোনো ভ্যালু নেই এটা আপনি চলে এবিসিডি দিতে পারতেন রোলিং করে দিতে পারতেন কোনো সমস্যা নেই ফ্যাক্টটা হচ্ছে এইখানে ডিফল্ট ইউআরএল এর পর সে 3টা স্ল্যাশের
প্যারামিটার অ্যাকসেপ্ট করতে পারে। ডিফল্ট ইউআরএল এর পর 3টা স্ল্যাশ দিতে পারি আমরা, 3 ধরনের ভ্যালু বা 3টা ভ্যালু দিতে পারি। 3টা ভ্যালুর কোনটা কি সেটা সে এখানে আস্তে আস্তে বলতেছে। প্রথমটা হচ্ছে বলতেছে কন্ট্রোলার, সেকেন্ডটাকে সে বলতেছে অ্যাকশন, এবং থার্ডটাকে সে বলতেছে একটা ভ্যালু অর প্যারামিটার, রাইট? সো যদি কোনো ইউআরএল আপনি এরকম দেন localhost colon double slash something slash account slash save slash 10, তাহলে কি হবে বলুন তো? account slash save slash 10 ইউআরএল আপনি ইন করছেন, তাহলে কি হবে? আইডির পর একটা হ্যাঁ, অর্থাৎ আপনি অ্যাকাউন্ট নামে যে কন্ট্রোলারটা আছে তার উপরে সেভ নামে যে মেথডটা আছে তার মধ্যে আপনি 10 প্যারামিটার হিসেবে পাঠাই দিচ্ছেন, ঠিক আছে? 4টা প্যারামিটার, ক্লিয়ার? বাট হোয়াট হ্যাপেন্স ইফ আপনি ডিফল্ট ইউআরএল এর পর কিছু না দেন, তখন কি হবে? তখন আপনি ইচ্ছা করলে কিছু ভ্যালু আগেই সেট করে দিতে পারেন, যেটা এইখানে করা হয়েছে। কি বলছি বুঝতে পারছেন? আপনাদের কি মনে আছে আমি যে আপনাদের সামনে স্ল্যাশ দিয়ে কিছু ভ্যালু লিখছিলাম ইউআরএল এ? সে তো ঠিকমতো কাজ করছিল, মানে কি ছিল? ওইভাবে তো কাজ করে, বাট যদি সে ডিফল্টের পর কিছু না দেয় তখন কিছু দিতে হবে না ভ্যালু, তখন সে এগুলা তার মতো করে বসাই নেবে। তখন সে কন্ট্রোলারের নাম দিয়ে দিচ্ছে হোম, অপশনের নাম দিচ্ছে ইন্ডেক্স, আর এটা দিয়ে দিচ্ছে অপশন। ক্লিয়ার? এখন আমরা যদি আমাদের তৈরি কোনো কন্ট্রোলারকে রাখতে চাই তাহলে কি করতে হবে? এখানে আর এখানে চেঞ্জ করে দিতে হবে। অ্যাকশনটা তুমি সাবজেক্ট নাম দিতে। ঠিক আছে? আচ্ছা, এইটা এখন বলিনি, এখন বলি এমভিসি তে মেথড বলে কিছু নাই কন্ট্রোলারের মধ্যে, এগুলোকে বলা হয় অ্যাকশন, অ্যাকশন বলা হয়, ঠিক আছে? তো এতক্ষণ ধরে যে মেথড করছি এটা আসলে ইচ্ছা করে ভুল বলছি, ওইটাকে আসলে অ্যাকশন নামে আখ্যায়িত করা হয়। ক্লিয়ার? সো কন্ট্রোলের মধ্যে কি থাকে? মেথড থাকে না, অ্যাকশন থাকে। ইউআরএল মেথডকে কল করে না, অ্যাকশনকে কল করে, ঠিক আছে? সো আমরা একটা কন্ট্রোলার বানাই। কন্ট্রোলার হোম আছে, অ্যাকাউন্ট আছে, স্টুডেন্ট বানাই, অ্যাড কন্ট্রোলার। আচ্ছা, সবাই খেয়াল করেন, কাজ করে করো, কাজ করা বহুত চাই করো, কারণ যা বলবো সবই নতুন, ঠিক আছে? যখন আমরা কন্ট্রোলারটা বানাই তখন দেখেন সে তার মধ্যে কিন্তু এইটা খালি রাখছে, আমাদেরকে বোঝাচ্ছে ভাই তুমি এখানে চেঞ্জ করো, এখানে হাত দিও না, ঠিক আছে? সো আমরা এখানে হাত দিব না, এখানে আমরা কি লিখবো? স্টুডেন্ট। এবং সে ডিফল্ট একটা মেথড বানিয়ে দিয়েছে। তাহলে আমরা যদি global.scx এর এখানে স্টুডেন্টটাকে বসায় দেই, কার কোনো আপত্তি আছে? তাহলে এখন কি হবে বলেন তো? রান করলে কাজ করবে না, কেন? ভিউ নাই। আমরা একটা কথা বলছিলাম না, সবসময় ভিউ দিতে হবে এরকম কোনো কথা নাই, ইচ্ছা করলে অনেক কিছু দিতে পারে। আমরা
ইচ্ছা করলে একটা নর্মাল স্ট্রিংও পাঠাতে পারি রিটার্ন হিসাবে। দেখছেন ওই যে একদম সো একটা মেথড যে সবসময় আপনাকে একটা অ্যাকশন রেজাল্ট রিটার্ন করতে হবে এরকম কিন্তু কোনো কথা নাই। আমি প্রমাণ করে দেখাই। ঠিক আছে, আমরা কোনো পেজ তো ভিউ পেজ তৈরি করি না। আপনি তো পেজ ভিউ করেন নাই, আপনি একটা HTML এর মধ্যে স্ট্রিং ভ্যালু পাঠায়া রিটার্ন করছেন। ঠিক আছে, এই HTML টা কেমন হবে দেখেন, এটি ওকে। সো আমরা আবার আন্ডু করি। আচ্ছা, নেক্সটে আসি আমরা ভিউর ব্যাপারে। সো যেহেতু আমরা এখন স্টুডেন্ট নামে একটা জিনিস বানাইছি, সো এখন কি করতে হবে বলেন তো, ভিউতে কিন্তু একটা স্টুডেন্ট ফোল্ডার বানাইতে হবে। মজার ব্যাপার হচ্ছে আপনাকে এক্সপ্লিসিটলি বানানো লাগে না, আপনি জাস্ট এই ভিউটার একটা ভিউ তৈরি করেন, সে তার মতো করে ফোল্ডার বানায় নিন। এই দেখেন স্টুডেন্টের মধ্যে ইন্ডেক্স। ওকে, এবার আমরা রান করি, চলে আসছে। Clear? So this is the beauty of MVC. So it's all about the request and the response. এখানে কোনো ধরনের ইভেন্টের কোনো ঝামেলা নেই। আপনি এক্সপ্লিসিটলি একটা মেথডকে কল করবেন, সে ঠিক তার জন্য যে কাজটুকু দরকার সেটা আপনাকে রিটার্ন করবে। ইভেন্ট মনে রাখার কোনো ঝামেলা নাই। আচ্ছা, আপনারা করবেন নাকি এটা? না স্যার, দরকার নাই স্যার। এখন আমরা আসি একটু কঠিন দিকে যাই। আপনারা তো আসলে এই রিয়েল টাইম অ্যাপ্লিকেশন তো আর এইরকম ওই কন্ট্যাক্ট মনিটর বানাবেন না, আমরা বানাই না। আমরা তো রিয়েল টাইম ডাটা ড্রিভেন ডেভেলপমেন্টই করি, তাই না? ডাটা ড্রিভেন ডেভেলপমেন্ট মানে কি? ডাটা ড্রিভেন ডেভেলপমেন্ট মানে কি? ডাটা দিয়ে কাজ করি আর কি, ডাটা সেভ করি, ডাটা গেট করি, এডিট করি, ডিলিট করি, তাই না? সো এগুলো আসলে কেমনে করবো? ধরে ধরে সবগুলো পেজ বানাইতে হবে HTML? না, আমি এখন 15 মিনিটের টান দিব, আপনারা এই টাকা জায়গায় দেখবেন কি টানটা দিচ্ছি আমি। ঠিক আছে, 15 মিনিটের মধ্যে মনে হয় ক্রুড অপারেশন একটা অবজেক্টের ফুল শেষ করে ফেলতে পারবেন। তো নাও করতে পারি, বোঝানো দিয়ে কথা। আগে যদি করলে ভালো। আমি ডাটাবেসের জন্য এখানে আমার যে স্টুডেন্ট আর স্টুডেন্ট গেটওয়ে ছিল ওই দুটোকে কপি করে নিয়ে আসবো। একটু সার্চ করি। আচ্ছা, এখানে আমরা রাখবো হচ্ছে গিয়া গেটওয়ে। গেটওয়েগুলো আমরা এখানে রেখে দিব, স্টুডেন্ট আর হচ্ছে স্টুডেন্ট গেটওয়ে। নেম স্পেসটা চেঞ্জ করে দিই। ডাটা কন্ট্রাক্ট ওই কপি করে নিয়ে আসছি, এই জন্যই সমস্যা হচ্ছে স্যার। ওকে, সো আমার এইখানে যে কন্ট্রোলারটা ছিল, সো এই স্টুডেন্ট কন্ট্রোলার দিয়ে আমি আসলে ক্রুড অপারেশনটা করব। আবার বলে নিচ্ছি, স্টুডেন্ট গেটওয়ে কপি করে নিয়ে আসছি। ঠিক আছে, আচ্ছা। জেনারেলি একটা ইন্ডেক্স পেজ আসলে কি করতে চায় বলেন তো? তার সমস্ত ডাটা দেখাতে চায় না,
এরপর যে ক্রিয়েট করতে চান তিনি ক্রিয়েট বাটন, আপডেট বাটন, ডিলিট বাটন। বাট ইন্ডেক্স পেজটা হওয়া উচিত সব ইনফরমেশন দেখার একটা হোম পেজ। সো ইন দিস কেস আমরা যদি এই ইন্ডেক্স পেজটাকে সমস্ত স্টুডেন্টের ইনফরমেশন দেখানোর জন্য ডিজাইন করতে চাই তাহলে জিনিসটা ভালো হয় না? সো ডাম্বেস্ট ওয়েটা কি? নো হোয়াট ইজ দ্য মিনিং অফ ডাম? গাধা। ডাম্বেস্ট ওয়েটা হচ্ছে এইখানে গিয়ে ম্যানুয়ালি আমরা যদি এখন টেক্সট বক্স বানায় আমরা স্টুডেন্টের ইনফরমেশনের জন্য ডিজাইন করি, এইভাবে আসলে আমরা করব না। কেমনে করব দেখাচ্ছি। এটাকে ডিলিট করে দিলাম। এখন এখানে আর কোনো ভিউ নাই, আছে? আচ্ছা, আর ইন্টারেস্টিং কথা বলি। এমভিসি আপনার এই ভিউ তৈরি করার জন্য অনেক ধরনের টেমপ্লেট তৈরি করে দিচ্ছে, ঠিক আছে? সো ভিউয়ের জন্যও কিন্তু আপনার টেমপ্লেট আছে, আপনাকে জাস্ট টেমপ্লেটগুলো ইউজ করতে হবে। আরও মজার ব্যাপার হচ্ছে এই যে আমরা যে টেমপ্লেটগুলো ইউজ করব, আমরা ইচ্ছা করলে এই টেমপ্লেটকে বলতে পারি তুমি এই অবজেক্টের জন্য নিজেকে অটোমেটিকলি ডিজাইন করে ফেলো, ঠিক আছে? তাহলে কি হবে, এই টেমপ্লেটটা যদি দেখে যে এই অবজেক্টটার 3টা প্রপার্টি, সে তার মধ্যে 3টা প্রপার্টির একটা ভিউ অটোমেটিক তৈরি করে ফেলবে, ফুললি ডাইনামিক। আপনার ম্যানুয়ালি কাজ অনেক কমে যাচ্ছে। আমরা করে দেখি। হ্যাঁ, আমি আবার দেখতেছি যে এই ভিউটা ডিলিট করে দিচ্ছি। সো দেয়ার ইজ নো ভিউ নেম ইন্ডেক্স আন্ডার কি স্টুডেন্ট ফোল্ডার। অন্য জায়গায় ইন্ডেক্স কিন্তু আছে, এটা আমাদের দেখি। সো কি করব, রাইট ক্লিক, অ্যাড ভিউ। আচ্ছা, এই দেখেন এখানে একটা টার্ম আছে, ক্রিয়েট এ স্ট্রংলি টাইপড ভিউ। উই হ্যাভ টু সিলেক্ট দিস, আদারওয়াইজ সে তার মধ্যে বাইন্ডিংটা করতে পারবে না। এরপর আসি আমরা কার সাথে বাইন্ডিং করব, স্টুডেন্টের সাথে। কি টাইপে করব, লিস্ট। বুঝতে পারছে? দেখেন সবাই, আমি একটা ভিউ বানাতে যাচ্ছি যার নাম হচ্ছে ইন্ডেক্স। সেই ইন্ডেক্স পেজটার সাথে আমি একটা স্ট্রংলি টাইপ মডেল রাখতে চাচ্ছি, সেই মডেলটাকে দিচ্ছি আমরা স্টুডেন্ট হিসেবে। এবং আমরা ভিউটার যে টেমপ্লেট ইউজ করতে চাচ্ছি সেটা হচ্ছে লিস্ট টেমপ্লেট। তার মানে হচ্ছে গ্রিডের মতো একা একা সব টেবিল তৈরি হয়ে যাবে। এরপর আমরা অ্যাড করি। বুঝি নাই, ওটা মাস্টার পেজের জন্য। আচ্ছা, সো দেখেন এটা কিন্তু মাত্র তৈরি হয়েছে। তার এই যে সে একটা স্টুডেন্টকে তার মডেল হিসেবে ডিসাইড করছে বা আমরা সিলেক্ট করছি, এবং সে একটা টেবিল তৈরি করছে একা একাই উইদাউট দ্য হেল্প অফ মি। 3টা প্রপার্টি অ্যাকর্ডিং টু দ্য স্টুডেন্ট অবজেক্ট। এই যে সেই টেমপ্লেটটা যার মাধ্যমে সে ভিউটা একা একাই ডিজাইন করতে পারছে। এখন আপনি আমাকে বলেন, যদি আমি এই ভিউটার মধ্যে কোনোভাবে লিস্ট অফ স্টুডেন্ট পাঠাইতে পারি, সে তার মতো করে লোড করে ফেলবে না? আমি যেই যে বলছিলাম একটা কথা, এখন এটা ফিল হচ্ছে না জিনিসটা সে কি বলছিলাম? হ্যাঁ, সো যদি আমি একটি লিস্ট অফ স্টুডেন্ট দিয়ে পাঠাই দিই কি হবে, সে তার মতো করে এই আইডি মাইডি যেমন দিছি আর কি টিআর এর মধ্যে টিডি, সে ওই জায়গাগুলোতে বসাই দেবে। আমরা একটু রান করে দেখি। বিল্ড করছি, এই কিলো। ও সরি
হোম কন্ট্রোলার তো চেঞ্জ করে নিয়ে গেছি করছি সরি হোম না স্টুডেন্ট কন্ট্রোলারে ডাটা আনছি ডাটা জানি ডাটা আনা এখন আপনাদের কাছে সবচেয়ে সহজ কাজ কেন কারণ এটা আপনাদের মুখস্থ হয়ে গেছে স্টুডেন্ট গেটওয়ে চলে আসছে আমি দুইটাই আপনাদের একটু দেখাই বোঝা যাচ্ছে এই যে তিনটা লাইন কোড হেডওয়ে থেকে লিস্ট অফ স্টুডেন্ট নিয়ে আসছি আর ভিউয়ের কাছে পাঠিয়ে দিচ্ছি প্যারামিটার হিসেবে বলছিলাম না কই 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 এই যে পাঠানো যায় পাঠাইছি না পাঠাইছি তো এরপর এই ভিউয়ের ডিজাইনটা কি মনে আছে না মনে রাখার দরকার নেই কিছু একটা দেখছিলাম মনে আছে তো টিআর টেবিল টিআর টি দিয়ে সো রান টাইমে যখন সে রেসপন্স দিচ্ছে তখন এই ভিউটা এই ডাটাটা নিয়ে নিজের মতো করে লোড করে রেসপন্স দিয়ে পাঠিয়ে দিচ্ছে হুইচ ইজ স্যার ম্যানেজারের কাজটি কন্ট্রোল করতে পারেন এক মিনিট হ্যাঁ ম্যানেজারের কাজটা তো কন্ট্রোল করতে পারেন আমরা যেখানে আগে যে ম্যানেজার ইউজ করে আসতাম না আপনি ম্যানেজারকে কল করেন বুঝলেন না কন্ট্রোলারের তো কাজ তো ম্যানেজিং করে না কন্ট্রোলারের কাজ হচ্ছে গিয়ে রিকোয়েস্ট আর রেসপন্সটা হ্যান্ডেল করা বাংলা হচ্ছে এটা আপনি যদি চান আপনি তো ফুল গেটওয়ের কাজটাও এই মেথডের মধ্যে করতে পারেন পারেন না সেটা অন্য জিনিস হ্যাঁ ভাই বলেন হ্যাঁ ইডিট দিলে ডিটেইলস এটা ওখানে করে গেছে হাইপারলিংক বানাইছেন আমাদের একটু চেঞ্জ করতে হবে কারণ হাইপারলিংকে যে কোথায় ক্লিক করলে কি হবে আমরা কি বলছি বলিনি বলিনি তো একটু দেখবেন এই দেখেন নাই তো কি বলছে ইউআরএল পাঠাইছে বাট রিসোর্স নাই অর্থাৎ ওই অ্যাকশনটাই নেই ডাটা ইনসার্ট করার পর পেজ বক্সে ঢুকবো থেকে ঠিক আছে আচ্ছা এবার আচ্ছা সো এটা তো গেল একদম ডিফল্ট এটাও তো সত্যি যে আমরা যখন কাজ করব তখন তো একটা একটা করে মেথড বানাবো না আমাদের ক্রিয়েট পিড আপডেট ডিলিট প্রচুর বানাতে হচ্ছে সো সেটারও একটা ভালো উপায় আছে আপনাদেরকে আমি দেখাই এটা আমি ডিলিট করে দিচ্ছি আবার ঠিক আছে আবার নিয়ে আসবো চিন্তার কিছু নেই অ্যাড কন্ট্রোলার স্টুডেন্ট এই দেখেন এইখানে একটা চেক বক্স মাত্র মারছি কি লেখা আছে মানে কি মানে সে তার মধ্যে প্রচুর মেথড বা অ্যাকশনের উপর বানাই দিবে কি হবে এই যে ঠিক আছে সো প্রতিটা মেথড কিন্তু সে এরকম করে বানাই দিছে আমি একটা বিল্ড করলাম এরপর আমি আবার ব্রাউজারে গেলাম এরপর আবার এন্টার দিলাম ফার্স্ট স্টেপ শেষ অ্যাকশন সে পাইছে বাট কি পায় নাই ভিউ পায় নাই ভিউ বানানো কোনো সোজা মানে কোনো ব্যাপার না কিন্তু এখানে ঝামেলা আছে একটা কি ঝামেলা বলেন তো ভিউ যদি বানাইতে যাই ভিউর মধ্যে প্রপার্টিগুলো নেওয়ার জন্য টেক্সট বক্স অ্যাড করতে হবে না কটা টেক্সট বক্স লাগবে এখানে তিনটা প্রপার্টি তো তিনটা টেক্সট বক্স একটা বাটন লাগবে আর উপর নিচে বহুত কাহিনী না কিচ্ছু করতে হবে না এই দেখেন ক্রিয়েট অ্যাড ভিউ এই ক্রিয়েট আগের মতোই বাট এবারে টেমপ্লেট নিচ্ছি কোনটা ক্রিয়েট নিচ্ছি ঠিক আছে অ্যাড করলাম
দেখেন তার মতো করে সে সব কিছু বানায় নিছে, আমার কিছু করতে হচ্ছে না। ওকে, আমি বিল্ড করলাম, এরপর আমি আবার এখানে আসলাম, ডান। ঠিক আছে, এত বোঝানোর পরও দেখেন টাইম যাবে, 56 বাজে, এখন 4 মিনিট এখনো বাকি আছে। সো ধুমা গেলে তো সব শেষ হয়ে যেত। আচ্ছা, এরপর আসি আমরা পেজ টু পেজ নেভিগেশন অর ইন্টারঅ্যাকশন। এক পেজ থেকে আরেক পেজে কেমনে যাব? সবসময় তো আমরা ইউআরএল হিট করে যাব না, এটা যাওয়া সম্ভব না। হাইপারলিংক এর বুঝছেন না, এখানে হাইপারলিংক ইউজ করা যায়, বাট ডিফারেন্সটা কি? আগে আমরা চিনে দিতাম আর একটা পেজের ইউআরএল, এখন কারে চিনে দিব? উপরে যে ইউআরএল লিখতেছি আমরা সেটা এখানে চিনে দিব, ঠিক আছে? বাট আসলে এইভাবে হবে না, কারণ এমভিসি অনেক মেথড আপনাকে প্রোভাইড করে। আপনি জাস্ট নামগুলো বসাই দিবেন। কীরকম করে? ভাই এই কন্ট্রোলারের এই মেথডটাকে তুমি কল করে। ফর এক্সাম্পল, ব্যাক টু লিস্ট মানে কি? স্টুডেন্টের লিস্টে ব্যাক করা। তাহলে এইটার জন্য আমার আসলে কি লেখা, কি বলা উচিত? বাংলায় বল, কোড না। স্টুডেন্ট কন্ট্রোলারের ইন্ডেক্স অ্যাকশনে তুমি যাও, এখানে এটা বলা উচিত না? এই দেখেন কি বলছে, যেহেতু দুইটাই সেম কন্ট্রোলারের আন্ডারে আছে, এক্সপ্লিসিটলি আলাদা কন্ট্রোলারের নাম বলা লাগে না। সো ইন্ডেক্স করলেই সে ইন্ডেক্সে চলে গেছে। এটাতে ক্লিক করছি মাত্র, সবাই কি বুঝতেছেন? আবার দেখেন এখানে আসছি, এটা হচ্ছে মাত্র যে দেখালাম কোডটা, আমি ব্যাক টু লিস্ট। সো এখানে কি লেখা ছিল? ইন্ডেক্স। সো ইন্ডেক্সে ক্লিক করছে, অর্থাৎ এখানে ক্লিক করছে, এটা ইন্ডেক্স কোনটা বর্তমানে? স্টুডেন্টের ইন্ডেক্স, সেম কন্ট্রোলার। তারপরে কোন কন্ট্রোলারটা কল করবে? কোন কন্ট্রোলার আছে এখানে? স্টুডেন্ট কন্ট্রোলারে কল করবে, স্টুডেন্ট কন্ট্রোলারের ইন্ডেক্সে কল করবে। এই চলে আসছে। আচ্ছা, এখন দেখেন ক্রিয়েটের মধ্যে তার দুইটা আলাদা মেথড, একটা হচ্ছে গিয়া এইটা, আর একটা হচ্ছে উপরে হেডার সহ একটা এইটা। আপনাদের যখন ক্লাস নেই, গেট আর পোস্ট নিয়ে কোনো কথা বলছিলাম? কিছুই তো বলা নাই। আচ্ছা, সংক্ষেপে বলি, লেখা রাখেন, এটা খুবই দরকার। ওয়েব এইচটিটিপি প্রোটোকল চার ধরনের কমান্ড নেয়। এইচটিটিপি প্রোটোকল 4 ধরনের কমান্ড নেয়, একটা হচ্ছে গেট, একটা হচ্ছে পোস্ট, একটা হচ্ছে পুট, আর একটা হচ্ছে ডিলিট। গেট, পোস্ট, পুট, ডিলিট, চারটা। পুট আর ডিলিট, এই চারটা সম্বন্ধে আইডিয়া নিবেন, ঠিক আছে? এগুলো হচ্ছে ওয়েবের একদম বেসিকের বেসিক। ওয়েব কেমনে হচ্ছে? সাপোজ আপনি যখন একটা সাবমিট বাটনে ক্লিক করেন, সাবমিট বাটন হচ্ছে না আপনার ASP.NET-এ, হ্যাঁ, কি হয়? ফুল পেজের ইনফরমেশনগুলো নিয়ে সে সার্ভারে দৌড় দেয় না? আবার আপনি যখন ব্রাউজার ইউআরএল হিট করেন, তখনও কিন্তু সে সার্ভারের কাছেই দৌড় দিচ্ছে। বাট দুইটা কিন্তু দুই রকম জিনিস। একটা কিন্তু আপনি যাচ্ছেন ইউআরএল এর মাধ্যমে, কোনো ধরনের টেক্সট বক্সের ভ্যালু কিন্তু আপনি ধরতে পারতেছেন না। পারবেন ইউআরএল দিয়ে? সম্ভবই তো না। আরেকটা যাচ্ছে কিন্তু টেক্সট বক্সের ভ্যালু চলে যাচ্ছে সার্ভারের কাছে, তাই না? সো এই যে পেজের ভিতরের ইনফরমেশনগুলোতে যাচ্ছে একটা বাটন ক্লিকে বা একটা ওয়েতে, সেটা হচ্ছে পোস্ট মেথড।
ফর্মের ভ্যালু যখন সার্ভারে যায় সেটা হচ্ছে পোস্ট, সহজ বাংলা হচ্ছে এটা। আর যখন আপনি ইউআরএল এ হিট করে কোনো রিকোয়েস্ট পাঠান সার্ভারে সেটা হচ্ছে গেট। ঠিক আছে? সো যখন আমরা উপরে এইটা কল করছিলাম সেটা কি হয়েছিল বলেন তো? গেট। কারণ আমরা একটা গেট রিকোয়েস্ট পাঠাইছিলাম হুইচ ইজ একটা ইউআরএল। বাট যখন আমরা সাবমিট বাটনে ক্লিক করি অথবা এখানকার ক্রিয়েট বাটনে ক্লিক করি তখন তো আসলে আমরা কি ফর্মের ভ্যালুগুলো সার্ভারে পাঠাচ্ছি না। উই আর নট রিকোয়েস্টিং এনিথিং, উই আর পোস্টিং সামথিং, তাই না? ওয়ার্ড আসলে মিলে যায় কথা বলতে। সো সিন্স যেহেতু আমরা কিছু একটা পোস্ট করতেছি, সো এই ইউআরএল এর যে অ্যাকশনটা সেইখানে কিন্তু একটা ওভারলোড থাকা উচিত যে আসলে পোস্টগুলা ধরতে পারবে। কি বলছি বুঝতে পারছেন? নর্মালি যদি আমি এটাকে হিট করি বা যেমনি হোক স্টুডেন্ট স্ল্যাশ ক্রিয়েটকে কল করি, সে কাকে কল করবে? গেটটাকে কল করবে না? গেটটাকে কল করা মানে কি? সে একটা পেজকে রেসপন্স হিসেবে দিচ্ছে। বাট যদি আমি এখানে ক্লিক করি তার মানে আমি আসলে কি চাচ্ছি? এই তিনটা ভ্যালু সার্ভারে পাঠাই দেয়। সার্ভারে যদি পাঠানোর জন্য আবার আগের স্টুডেন্ট স্ল্যাশ ক্রিয়েটকেই কল করি তাহলে কি হইল? সো সেম ইউআরএল এর আরেকটা ওভারলোড লাগবে যে আসলে পোস্টগুলোকে হ্যান্ডেল করবে, তাই না? একটা হ্যান্ডেল করবে গেটগুলোকে আর একটা হ্যান্ডেল করবে পোস্টগুলোকে। সো যখন আমি পোস্ট করব তখন পোস্ট মেথডটা কল হবে। সো ইন দিস কেস যদি আমি ক্লিক করি আমার এই সেম যে মেথড নেম ক্রিয়েট তার পোস্টটাকে সে কল করবে। ক্লিয়ার? এবং দেখেন ডান দিকে সুন্দর করে বলে দিয়েছে ফর্ম কালেকশন। অর্থাৎ ফর্মের ভিতরে যত ভ্যালু আছে সবগুলা সে এই প্যারামিটারের মধ্যে পেয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা, ঠিক না থাকলে দেখেন ঠিক করে দিই আমি। F9 দিলাম, এখানে একটা ডিবাগ করে সেট করলাম, তো ডিবাগ করি ক্রিয়েট নিউ ডিবাগ কোন আটকাইছে? আটকায় নাই কেন? গেটকে কল করছে। 2 রেজাল্ট চলে আসছে। কোনটা আটকাইলো এবার? পোস্টে আটকাইছে। এবং কালেকশনের মধ্যে দেখেন 012 আইডি নেম ইমেল এবং তার ভ্যালুসগুলো কই? ভ্যালু নক করলে পাওয়া যাবে, ভ্যালু পাওয়া যায়। আমি যেটা করি আমি এই কাজটা করি না, আমি একবারে স্টুডেন্টটাই বসাই দিই। এত ফ্যান্টাস্টিক জিনিস, সে পেজ থেকে আইডিগুলা থেকে ভ্যালুগুলো নিয়ে অবজেক্ট তৈরি করে এখানে পাঠায়। কি বুঝতে বুঝছেন? আবার অন করি, আবার দিই। ক্রিয়েট নিউ এখন এই অবজেক্টটাকে ডাটাবেসে সেভ করতে পারবেন না এরকম কেউ আছেন? ড্রপ করেন নিয়ম একটু দেখি একটু। আচ্ছা, কি লিখবো? স্টুডেন্ট গেটওয়ে নাই, সেভ নাই। আচ্ছা, সেভ নাই করলাম। একদম সিমিলার এডিট মানে আপডেট, সেম জিনিস করে দেই। আর 5 মিনিট লাগবে। রাইট ক্লিক, অ্যাড ভিউ,
স্টুডেন্টের এডিট করব, অ্যাড করব, এডিট হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা আবার কোডে আসি, স্টুডেন্ট গেটওয়ে। আমি এখন কোথায় আছি বলেন তো? এডিটের কোথায়? এডিটের পোস্টে। পোস্টে। সো যখন আমি ওইখানে সাবমিট বাটন ক্লিক করব, নিউ ভ্যালুগুলো নিয়ে সেখানে আসবে, তাই না? গেটওয়ে ডট কি হলো জিনিসটা? ঠিক আছে, দেখি আমরা দেওয়া করে দেখি। এখানে একটা জিনিস হবে না, কেন হবে না আমি আপনাকে বোঝাচ্ছি। এখানে ক্লিক করলে, কারণটা বলি, আপনাদেরকে বললেই বুঝবেন। এই দেখেন ইন্ডেক্সের পেজের মধ্যে যে লুপ চালাচ্ছিলাম না, এই যে 3টে অ্যাকশন লিঙ্ক, এইখানে সে একটা টেমপ্লেট বানিয়ে দিছে আমাকে যে ভাই তোমার আসলে প্রাইমারি কি যে প্রপার্টিটা সেটা তুমি এখানে বসো। আমি কি বসাইছি? বসাই। সো এরকম করলে তো হবে না, তাই না? আইডি সমান সমান ডট, কি হচ্ছে বুঝতে পারছেন? সে আসলে এখানে গিয়ে আটকে গেছে। চলে আসছে বুকস আর্টিকেল, চেঞ্জ হয়ে গেছে না? এই যে বুক আর্টিকেল চলে আসছে, শেষ। ডিলিট একই রকম, ডিলিট করবেন, ডিলিট হয়ে যাবে। সো 10 মিনিট লেট হয়েছে, বাট ইচ্ছা করলে আমরা এখন একটা সিঙ্গেল অবজেক্টের ক্রুড অপারেশন চালাতে পারবো না? ক্রিয়েট, রিড, আপডেট, ডিলিট। ভিডিওর মধ্যে সব সুন্দর করে বলা আছে, প্রবলেম হলে ভিডিও দেখে নেবেন। একটা অ্যাকশন মেথড আমরা অনেকবার ব্যবহার করতে চাই, এখানে একটা অ্যাকশন বা মেথডের জন্য একটা করে ভুল আছে। আমরা যদি একটা মেথড অনেক জায়গায় ব্যবহার করতে দেখেন তো কি করছে এখানে এটা তো পোস্টের জন্য। ভাই, দেখেন না, লেখার আগে পড়েন না। এই কোশ্চেনটাই করছেন না? যদি বারবার ইউজ করতে চাই, কি হচ্ছে? সে আপডেট করার পর সে একে রিডাইরেক্ট করে দিচ্ছে কার কাছে? অ্যাকশনের কাছে। অ্যাকশনের নামটা কি? ইন্ডেক্সের কাছে। সো ইন্ডেক্সের গিয়ে সে ইন্ডেক্সের কাজ করবে। বুঝতে পারছেন? কোশ্চেন ইভেন্টে যদি কাজ করতে চাইতাম, যেমন একটা প্রোগ্রাম লিস্টে সিলেক্ট ইভেন্ট, সেটা তো আপনি তো এখন তো যখন এমডিসি নিয়ে কাজ করবেন তখন আপনার হাতে ইভেন্ট বলে কিছু নাই। এভরিথিং ইজ অ্যাবাউট দ্য গেট অ্যান্ড পোস্ট। সো আপনাকে ওই ড্রপ ডাউনে পোস্ট ইভেন্টের মধ্যে কিছু একটা করতে হবে। ইভেন্ট না, মানে পোস্ট রিকোয়েস্টের কঠিন আছে। আগে এইটা হ্যাবিচুয়েট হবে, হ্যাঁ, মুখস্থ হয়ে গেলে দেন কঠিন দিকে যান। আমার হাতে 5 মিনিট আছে, সো কোশ্চেন থাকলে করতে পারেন। প্রত্যেকটা আমরা সিঙ্গেল সিঙ্গেল পেজে করলাম, এটা একই পেজে দুইটা অপারেশন দুইটা ইয়ে করা যাবে। আমি একটা বিশাল টেকনোলজির মাত্র আধা ঘন্টা টাইম নিছি, জাস্ট চিন্তা করে দেখেন। মানে একটা বিশাল টেকনোলজির স্টার্টিংও না, মানে 1.5 ঘন্টা হয়েছে তো কমই যাবো না, কথা বলছি। তো কি করা যায়? সবগুলো ট্রু, হ্যাঁ সব করা যায়, জাস্ট আপনাকে দেখতে হবে কেমনে করা যায়। এইগুলো শিখতে গেলে তো আমার এক্সপিরিয়েন্স ভুলে যাবো। হ্যাঁ আমি ভুলে গেছি। হ্যাঁ অনেকেই বলে যে তুমি কি
সার্চ করতে জানো, গুগল সার্চ করতে জানো, তুমি সার্চ করার টেকনিক কি? বলেন নির্দিষ্ট জিনিস খুঁজবা তো গুগল সার্চ করতে জানো কিনা? যেটা পাওয়া পাও স্পেসিফিক সার্চ কিছু করে কিওয়ার্ড কি দেবো ওই কিছু কিওয়ার্ডগুলো আপনাকে বুঝতে হবে যে এখানে এই কিওয়ার্ড দিলে মোটামুটি পাওয়া যেতে পারে। এটা এক্সপিরিয়েন্সের ব্যাপার। হাঁটতে হাঁটতে আপনি যখন একটা প্রবলেম করবেন, আপনি সেটার জন্য প্রথমে কিছুই জানেন না, ঠিক আছে? প্রথমে একবার একটা কুইরি দিবেন, 2-3টা কিওয়ার্ড পাবেন আপনি। এবারে 2-3টা কিওয়ার্ড দিয়ে আবার সার্চ করবেন, আর একটু ন্যারো ডাউন হয়ে যাবে। এইভাবে আসলে একটা আননোন জিনিসে সার্চ করা যাবে। ফর এক্সাম্পল, আপনি যদি বলি যে ভিওআইপি কল কেমনে হয়, হ্যাঁ, তাও যদি অনেক স্পেসিফিক হয়ে গেল। মনে করেন যে আর্গুমেন্ট নাল এক্সেপশন, আপনি এক্সেপশন খাচ্ছেন, এটা কেমনে হচ্ছে আপনি বুঝতেছেন না, সো কেমনে সার্চ করবেন? সো ওইটা যদি সার্চ করেন, কয়েক কোটি রকমের জিনিস পাবেন আপনি। সো ওইটার সাথে আপনার যে প্রবলেম, সেটার সাথে কিছু হিন্টস দিতে হবে, যেন দুইটা মিলে একটা ন্যারো ডাউন হয়, ঠিক আছে? মাঝে মাঝে দেখবেন যে আপনি সার্চ করতেছেন আপনার ক্লাস নেমের যে প্রবলেমটা, ওইটা ধরে সার্চ করতেছেন, বাট ওই নামে তুমি পাবেন না। রাদার দেন ইউজিং দ্য ক্লাস নেম, ইউজ দ্য প্রবলেম। এগুলো আর কি, এগুলো আস্তে আস্তে কাজ করতে করতে শিখে যাবে। গুগল সার্চ পারে না কে আবার? আমার ভাই তো পারে। অনেকে বলতে শুনে গুগল সার্চ না, অনেকেই পারে। অনেকে কোশ্চেন করে। বুঝতে পারি না স্যার, মাঝে মাঝে ওয়ে আছে। এটা আপনি যখন নিয়মিত সার্চ করবেন, আস্তে আস্তে নিজেই বুঝবেন না এখানে এই ওয়ার্ড দিয়ে লাভ নেই। কি দিবি স্যার? হয়ে যায়। আচ্ছা, আমরা ট্র্যাকে থাকি। এমবিসি নিয়ে কারো কোনো কোশ্চেন আছে কিনা, বা ওয়েব নিয়ে, যেটা 3-4 মিনিট বা 1 মিনিট 2 মিনিট আনসার দেওয়া যায়? আমাদের বাংলাদেশে ফার্মগুলো এখানে বিসনেস কাজ বুঝিনি। আমাদের বাংলাদেশে ফার্মগুলো কি বিসনেস কাজ এমবিসি মাত্র আসছে, বাট এটার ফিউচার খুব ভালো। আপনি এটা নিয়ে দেখেন একটা কথা, আপনি এগুলো একজনকে জিজ্ঞেস না করে যদি এটা আপনি বিভিন্ন জব সাইটে সার্চ করেন, বিডি জবস আছে বা বিদেশের জব সাইটগুলো সার্চ করেন, সেখানে মেজার করেন যে SP.NET 3 ইয়ার্স এক্সপিরিয়েন্সের লোকের স্যালারি স্ট্রাকচার কেমন, একটা এমবিসি এক্সপিরিয়েন্স লোকের স্যালারি রিকোয়ারমেন্টের স্ট্রাকচার কেমন। এটা কিন্তু আমার স্যার বেশি এসপি বলে দেবো It's up to you. সেটা আপনাকে তো আমি ওয়েব বলে দিলাম কি করতে হবে। জব সাইট সার্চ করেন, লোকজন কী লোক খোঁজে সেরকম সার্চ করেন, দেন আপনি মুভ করেন। তাহলে কার কোনো কোশ্চেন নাই? ওকে, থ্যাংক ইউ। এই ক্ষেত্রে বলে সিএসএস গুলো কিভাবে অ্যাড হবে? কি হচ্ছে মানে যে পার্টনারের ডিজাইন চেঞ্জ করছে এই যে কন্টেন্টের মধ্যে আছে তো, এই যে মাস্টার পেজ আছে, এটার মধ্যে মাস্টার পেজের মধ্যে সব ভরে দিয়েছে, বুঝতে পারছেন? এখানে সব আছে। তো আমি আপনাদের 6 মিনিট ব্রেক দিচ্ছি, 3:20 থেকে মামুন ক্লাস শুরু করবেন, ঠিক আছে? 6 মিনিট হাঁটাহাঁটি করে আসতে পারেন। আর আমাকে একটা পেন ড্রাইভ দেন একজন, একটা পেন ড্রাইভ, একটা, ঠিক আছে, ডান।